আমরা কত গুনাহ করেছি আমি জানি, আর আপনি, আপনার খবর আপনি জানেন। আল্লাহ কিন্তু বিরাট রেগে আছে। আল্লাহ বলছে আগুন দেবো, সাপে খাওয়াবো, কবরে হাড়ের ভিতর হাত ঢোকাবো, দোজখে জ্বালাবো। বিরাট রেগে আছে অন্যায় করেছি বলে। আপনারা এক কাজ করবেন, ডাইরেক্ট আল্লাহর বাড়ি গিয়ে বলবেন আল্লাহ হয় জাহান্নামে দেবেন, রেগে গেছেন, আপনার বাড়ি এসে গেছি, আল্লাহ ক্ষমা দিন, ক্ষমা দিন, ক্ষমা দিন। আল্লাহ সব রাগ ভুলে গিয়ে আল্লাহ পাক আপনার জিন্দেগির গুনাহ মাফ করে দিয়ে আল্লাহর কুদরতি কোলে আল্লাহ তুলে নেবে। জোরে বলুন। একটা মানুষ যদি মারবো বলে দায় ধার দিয়ে রাখে, তার বাড়ি গেলে যদি ক্ষমা দেয়, আল্লাহ আমাদের গুনাহ দেখেছে, অন্যায় দেখেছে, আল্লাহ সব কিছু দেখেছেন, তিনি তো সামিউম বাসীর। ও কলিজার টুকরারা, আল্লাহর চোখ আমার আল্লাহ এমন কোন কথা নাই আল্লাহ যেটা শোনেনি, এমন কোন জায়গায় গিয়ে আমরা আল্লাহ চোখে ফাঁকি দিতে পারিনি। মুসলমানেরা, যুবকেরা, জনেরা, আল্লাহ বলে বান্দা চুরি করেছিস, ডাকাতি করেছিস, গুনাহ করেছিস, সব আমি জানি, আমার বাড়ি আয় আর ইবলিসের নামে দোষ দে। আল্লাহ গো, মাটির তলায়, দুতলায়, তিনতলায় কি অন্যায় করেছি আপনি জানেন। নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। বান্দারে কেউ জানবে না, কেউ দেখবে না, দরজা জানালা দেওয়া, ছাদের তলায় লাইট নিবানো। আল্লাহ বলতে আমি তোর এত নিকটে, ঘাড়ের শিরা অপেক্ষায়, আমি আল্লাহ তোর আরো কাছে। সবার ফাঁকি দিলেও আমার ফাঁকি দিতে পারবি না। যাররা থেকে যাররা পরিমাণ যদি ভালো কাজ করি, আল্লাহ বলছে তার বদলা পাবি। আর যাররা থেকে যাররা পরিমাণ যদি চোখ নিয়ে এদিক ওদিকে করিস, দিল নিয়ে যদি উল্টো পাল্টা ভাবিস, ভালো মেয়ে দেখে যদি মনের ভিতরে উয়া করিস, চোখ নিয়ে যদি টানাটানি করিস, এর শাস্তি আমি আল্লাহ দেব। ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ও কলিজার টুকরারা, যুবকেরা, জওয়ানেরা, কোথায় কি করেছেন সবকিছু আল্লাহর জানা আছে না নাই? আল্লাহ বলেন ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। তোরা আমার বাড়ি যাবি, তোদের চরম দুশমন ইবলিস, ইবলিসের নামে দোষ দিবি, তোদের চরম শত্রু, খোলা শত্রুর নামে দোষ দিবি, আর বলবি আল্লাহ যেগুলো অন্যায় করেছি সব আপনি দেখেছেন, আপনার চোখে ফাঁকি দেওয়ার মতো কোন জায়গা পৃথিবীর জমিনে না হয়। তবে কথা দিলাম এগুলো আমি করিনি, ওই বেঈমানে করিয়েছে, ওই ইবলিসে করিয়েছে। আল্লাহ কথা দিলাম আমায় ক্ষমা দিন, আর কোনদিন করব না। আল্লাহ বলেন ওই বেঈমানের মেহনত করে 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 60 বছর ধরে তোর মাথায় পাপের পাহাড় চাপিয়ে দিয়েছে, তুই যখন ওর নামে দোষ দিয়ে আমার কাছে ক্ষমা চাইবি, ওই বেঈমানের 90 বছর 60 বছরের মেহনত করানো পাপের পাহাড় তোর মাথা থেকে আমি আল্লাহ নামিয়ে দিয়ে আমি আল্লাহ আমার কুদরতি কোলে তুলে নেব। যে যা করেছি জানে কে? মিথ্যা কথা বলবে, জাহান্নাম বর্জন করবে। এই কাজ্জাব গুলো বলবে আল্লাহ আমি মসজিদ দেখিনি, নবী দেখিনি, মসজিদ দেখিনি। আল্লাহ বলবে মৌলবী দেখিনি, বলবে না। জলসা শুনিনি, বলবে না। মসজিদ দেখিনি, বলবে না। আযান হতো তোর কানে পড়েনি, বলবে না। আল্লাহ বলবে তোর এবার 12টা বাজাবো, তোর কোনো পাপ দেখাতে পারবে না। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন।
তোর 12টা বাজাবো রে আমি আল্লাহ পাক তোর জবান কিয়ামতের মুসিবতের দিন তোর জবানে তালা মেরে দিলাম জবান বন্ধ মুখে কি মারবে তালা মুখ চলবে না আল্লাহ বলবে হাত তুকাল্লিবুনা আইদিহিম আল্লাহ হাতের জবান খুলে দেবে মাটির তলার খবর মাটির উপরের খবর চার তলার খবর পাঁচ তলার খবর মসজিদের খবর মাদ্রাসার খবর দীঘার খবর বকখালির খবর ভিক্টোরিয়ার খবর সায়েন্স সিটির খবর ইকো পার্কের খবর টোটাল জিন্দেগি যেখানে গিয়েছেন হাত একটা একটা করে বলবে সেদিন কেউ থাকবে না এই সুকুবি বিচার হবে বলে দিনটা হবে 50,000 বছর কতদিন এই জন্য কে কি করেছি সব জানি না এই পালিয়ে রাতে কোথায় গেছি ওয়াতাসাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন আল্লাহ পায়েরও জবান খুলে ঠেকানোর লোক আছে এই জন্য যে যা করেছি সব মনে আছে না নাই কথা বলে ছোটবেলা কার সঙ্গে প্রেম করেছিলাম তার কাছে চিঠি দিয়েছিলাম না কি করেছিলাম ও কলিজার টুকরারা যুবকেরা জওয়ানেরা এই প্রসঙ্গে একটা কথা বলি ভালো লাগবে কথাটা মিলবে যেটা বলতে চাচ্ছিলাম একটু নবীদের কথা না বললে একবার অন্যরকম মতো হয়ে যায় আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রীর নাম কি মা হাওয়া কিতাবে লেখা এই মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মা হাওয়াকে আমার আল্লাহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাম পাঁজরের হাড় থেকে তৈরি করলেন তাই নিজে হাতে আল্লাহ তৈরি করেছিলেন যে নারী হযরতে মা হাওয়া আমাদের সকলের মা কিতাবে লেখা এই নারী হলো পৃথিবীর এক নাম্বার বিশ্ব সুন্দরী নারী জোরে বলুন সুবহানাল্লাহ পৃথিবীর এক নাম্বার সুন্দরীর নাম কি মা হাওয়া সোমবারের ঘটনা কটা জোরে বলেন এই ভাই খুব খেয়াল করে শুনছে 5টা মনে আসতো ইনশাআল্লাহ ওয়াজ মুখস্থ করে নেবেন জীবন ধন্য হবে এই বেটা ছেলে যখন ভালো ভালো মেয়ে দেখে এখন আর মেয়েদের উপরে অত আকর্ষণ নেই কোন যুবকের আগে ঢাকা থাকতো মনে করতুম যে কি জিনিস যে বাবা পাগল হয়ে যাচ্ছে এখন 100 এর ভিতরে প্রায় হাফ আপ হয়ে গেছে না আরো বেশি 80% বললে ভুল হবে না 80% সব আন্ডার করে ঘুরছে ছি 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 এই কি মানুষের জাত নাকি সে যে জাত হোক সে তো নারী জাত তো প্যান্ট পরে ঘুরবো এটা কি কথা হলো ভালো গাড়ি চাপছো ভালো বিল্ডিং থেকে নামছো বিশাল কোটি টাকা দামের গাড়ি আর বিগতখানে কাপড় হাঁটুটা সাবাও দাও একটা বেটা ছেলে আল হায়া উসুবাতুম মিনাল ঈমান লজ্জা শরম ঈমানের রঙ্গ একটা বেটা ছেলে যদি বলে তুই যাইয়া পরে একটুখানি ওই পাথরঘাটাতে ঘুরে আই দেন আমার তো মনে হয় এমন বেটা ছেলে আছে যাইয়া পরে পাথরঘাটা যাবে কিন্তু মেয়েরা শুধু আন্ডারন করে আমি মনে অবাক হয়ে যাই আগে আমরা খৈনি ডোলে আমি তো আমার আব্বা 27 বছর দেখিনি মানে দেখা যায় যে খৈনি ডলতে বাপ আসছে ফেলে দিচ্ছে আসসালামু আলাইকুম আব্বা কোথায় যাচ্ছে খৈনি যান নামে যাকে বাপ জানো বুঝতে না পারে বিড়ি খাচ্ছে বড় ভাই আসছে শার্ট করে দেখতে সবে একটা মেরেছে ফুল বিড়ি গোটা রয়েছে তবে পাতলা দিয়ে ধরে গেছে ভাই কোথায় যাচ্ছে বাইরে যাচ্ছে আর এখন মেয়েরা বিড়ি খাচ্ছে আসে না নাই এর বিচার আল্লাহ করবে শোনেন এগুলো কিয়ামতের আলামত খুব তাড়াতাড়ি ভূমিকম্প হবে বড় বড় বিল্ডিং বালাখানা সব মাটির তলায় জমিন সহ চলে যাবে বাপ টাকাতে পারবে গিয়েছে না যায়নি এরকম গিয়েছে না যায়নি বিদেশের খবর আসে না নাই তুরস্কের খবর আসে না নাই কলিজার টুকরা ভাইরা কিয়ামতের আলামত নারী উলঙ্গ হয়ে ঘুরবে মানুষ দেখে দেখে আর কিছু মনে করবে না কলিজার টুকরা ভাই আল্লাহ বিশ্ব সুন্দরীকে তৈরি করে বাপ আদমের পাশে রাখলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুম থেকে উঠে দেখলেন
বিশ্ব সুন্দরী আদম নবী ধরতে যাচ্ছে। আল্লাহ বলছে আদম এখন ধরা যাবে না, ছোঁয়াও যাবে না, একটুখানি দেরি হবে। আল্লাহর নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আল্লাহ আমি ধরতে পারবো, ছুঁইতে পারবো, কি করলে বলেন? আল্লাহ বলে আদম তাহলে বিয়ে করতে হবে। আদম নবী বললেন বিয়ে করব। কিতাবে লেখা আল্লাহ পাক বিয়ে দেবেন, কিন্তু আদম নবীকে বললেন আল্লাহ বিয়ে করতে গেলে দেনমোহর দিতে হবে। ও কলিজার টুকরারা, যুবকেরা, জওয়ানেরা, আল্লাহর নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আল্লাহ দেনমোহরে টাকা নাই, আমি টাকা কোথায় পাবো? আল্লাহ পাক বিয়ে দেওয়ার পরে ও মুসলমানেরা, যুবকেরা, জওয়ানেরা, আরশের গায়ে একটা নাম লেখা আছে আল্লাহর নামের পাশে, ওই নামটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদম নবীর জন্ম তো জন্ম, আদম নবীর জন্ম তো জন্ম, আদম নবীর কাদা মাটি যখন এক জায়গায় হয়নি, তার হাজার হাজার বছর আগে আল্লাহ আমাদের নবীকে তৈরি করে রেখেছিলেন। তাহলে এক কথায় বুঝে গেলেন আদম নবীর কাদা মাটি এক জায়গায় হয়নি, তার হাজার হাজার বছর আগে আল্লাহ পাক আমাদের নবীকে তৈরি করে রেখেছিলেন। আদম নবীর বিয়ের দিন মোহর, আল্লাহ বলেন আদম তোমার টাকা নাই, বিয়ে করার শখ জেগেছে, আমার দোস্তর নামের উপরে দরুদ পড়ো 10 বার, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম তোমার বিয়ের দিন মোহর আদায় হয়ে যাবে। জোরে বলো ভাইরা আমার, বাবাজিরা, যুবকেরা, জওয়ানেরা, হযরত নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বরকে আমার আল্লাহ টাচ করতে নিষেধ করলেন, ছুঁইতে নিষেধ করলেন। ধরাও যাবে না, ছোঁয়াও যাবে না, তাকানো যাবে না। এখন নামাজ পড়ে মেয়েদের দিকে তাকাচ্ছে না, তাকায় না। নামাজি মানুষ কার বেনামাজি মুসলমানের ঘরে জন্ম হোক, বিয়ের আগে টাচ করা যাবে না, ধরাও যাবে না, ছোঁয়া যাবে না। এখন লক্ষ্য করলে দেখা যায় অনেক যুবক বিয়ের আগে বহু মেয়ে টাচ করে না, করে না, বলে টাচ মানে বুঝতে পারেন, ছুঁয়ে দেয়, ছুঁয়ে। ভাইজান আমার, বাবাজিরা, আল্লাহ বলেন ছোঁয়াও যাবে না, ধরাও যাবে না, তাকানো যাবে না। অনেক যুবক বলে হুজুর আমি তাকাই ভালো নজরে, তোর কিসের ভালো রে? চোখে তাকিয়ে যদি একটুখানি চোখের বের হয়ে যায়, চোখের জেনা হবে। আর চোখ থেকে যদি দিলের ভিতরে ঢুকে অন্য কিছু বলে দিল, তাহলে দিলের জেনা হবে। ও কলিজার টুকরা না, জাররা থেকে জাররা, যে কথা বললাম, জাররা পরিমাণ ভালো কাজ করলে এর বদলা আল্লাহ দেবে। আর ওই দিলের যদি জেনা হয়, হালকা জাররা পরিমাণ যদি দিল থেকে গন্ডগোল ভাব কিছু দিলে পয়দা হয়, যে কি সুন্দর মেয়ে, বাবারে কি দেখতে লাগে, কালারটা কি রে, ওইটা হলো অন্তরের জেনা, ওর কপালে আগুন লেগে যাবে। ওয়ামাইয়ামাল মিসকালা যাররাতিন শাররাই ইয়ারা। লক্ষ্য করবে নজরের ভিতরে কোরআন হাদিস বলছে না গল্প বলছে। একজন হাদিস কোরআন গুনতে থাকেন, প্রথম থেকে এই পর্যন্ত কতটা হলো। কলিজার টুকরারা, যুবকেরা, জওয়ানেরা, আল্লাহ পাক বিয়ে দিলেন, বাড়ি পাঠিয়ে দিলেন। বাড়িটা কোথায়? আদম নবীর জান্নাতে পাঠিয়ে দিয়ে বললেন আদম যত নিয়ামত আছে সব ভক্ষণ করো, সব খাও, মধুর নহর, দুধের নহর, আর যা কিছু আছে গাছপালা, ফল মূল সব খাবে। কিন্তু এই গাছের গোড়ায় গেলে, এই গাছের ফল খেলে জালিম হয়ে যাবে। ওয়ালা তাকরাবা হাদিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আচ্ছা, আমাদের শত্রুর নাম কি? আল্লাহ শিখিয়ে দিলেন কে? ইন্না শাইতানা লিল ইনসানি আদুবুম মুবিন। ইবলিস তো, ইবলিস, ইবলিস। এইজন্য ইবলিস প্রথমে কিতাবে এসেছে মা হাওয়াকে ধোঁকা দিয়েছিল। কার ধোঁকা দিয়েছিল?
মা হাওয়া যে মেয়ে ছেলের পাক খাওয়াতে পারলে বেটা ছেলে পাক খাবে। তো মা হাওয়ার কাছে গিয়ে কাঁদা কাটা করছে যে আমার খুব কষ্ট লাগছে, একটা গোপনে একটা তথ্য শোনা গেছে যে তোমরা কিন্তু জান্নাতে ছেলে দুই স্বামী স্ত্রী, এখন তো তোমাদের বার করে দেবে। হাওয়া বলছে না, আল্লাহ বার করে দেবেন, এই নিয়ামত ছেড়ে আমরা কোথায় যাব? বলছে যদি চিরস্থায়ী থাকতে চাও গোপনে একটা কথা শুনে নাও, আল্লাহকে নিষেধ করেনি গাছের ফল খেতে, বলছে হ্যাঁ। বলছে কারণ ফল যদি না খাও তাহলে কিন্তু বার করে দেবে, আর জীবনে যদি একটা বার খেয়ে নাও আর কোনোদিন বাইরে বার হতে হবে না। পুরো উল্টো 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 কথা বলছে। এখন মা হাওয়া দেখছে যে এই নিয়ামত ছেড়ে আমরা যাব না, আল্লাহ নিষেধ করেছে ফল খেতে, আমাদের বার করে দেবে বলে খেলে বার হবো না। যেই খেয়েছে পোশাক আসে না চলে গেছে, পোশাক ছেড়ে গেল, পায়খানা পেশাবের বেগ আসলো, কিতাবে যতটুকু লেখা একজনকে দিল শ্রীলঙ্কায়, তিনি বাপ আদম আলাইহিস সালাম, আর একজনকে দিলেন জেদ্দায়, তিনি হলেন হযরতে আমাদের মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। ও কলিজার টুকরারা, বেঈমান, ইবলিস, কাফের, আল্লাহ পাকের নিজেই বললেন কাফের, ফাসাজাদু, সবাই সেজদা দিল, এই বেঈমান দিল না, এর নাম ইল্লা ইবলিস। আল্লাহ নিজে বললেন কাফের, তুই মাথা নত করলি না, তুই তো কাফের। আবা আস্তাগবারা ওয়া কানা মিনাল কাফিরিন, কাফের। তাহলে মাথা নত করেনি কে? বলেন কাফের। মাথা নত করেনি কে? কাফের। কাফের নাম কি? ইবলিস। যে মুখে বলবেন আল্লাহ তার মুখের বড় বাধা, কোরআন অস্বীকার করা হবে। মাথা নত করেনি কে? ইবলিস। জোরে বলেন ইবলিস। মাথা নত করবে না কে? ইবলিস। কলিজার টুকরা ভাইরা আমার, ইবলিস মাথা নত করলো না, তাই আমার আল্লাহ পাক ওর ডিগ্রি, ওর চাকরি, ওর সম্মান, ওর সম্পদ, ওর ঈমান, ওর আমলের 12টা বাজিয়ে আল্লাহ পাক কাফের ঘোষণা দিয়ে দিলেন। তাই আমি আপনাদেরকে জানিয়ে দেই, ইন্নাল্লাহা লা ইহিব্বু মান কানা মুখতালান ফখুরা। কোটি টাকার মালিক গরম দেখাবেন না, অনেক বড় পোস্টে চাকরি করেন গরম দেখাবেন না, মানুষকে কাঁদাবেন না, এতিমের দুঃখ দেবেন না, আলেম ওলামার অপমান করবেন না। ইন্নাল্লাহা লা ইহিব্বু মান কানা মুখতালান ফখুরা। কত টাকার মালিক হয়েছেন? কত টাকার মালিক? এই নিউ টাউনে যত টাকাওয়ালা আছে সবার টাকা যদি এক জায়গায় করা হয়, কারণের টাকা সমান কি হবে? কথা বলে ক পয়সার মালিক। কালকে রে তিরপলের ভিতরে ঘরের ভিতরে হামাটান ছিল, আজকে রে অনেক টাকা দাম হয়ে গেল, জমি জায়গা তাই বিক্রি বেচা করে টাকা পয়সা পেলো, 2 তলা 4 তলা। কি গো, নিউ টাউন তো কালকের গান। এর আগে কি ছিলে? আল্লাহ বলছে আগে কি ছিলি যদি তুই না ভাবিস, তোর দোষা সাদ্দাতের মতো করব। তোর মা যখন তোর প্রসব করে বেঈমান, তোর পৃথিবীর কোনো দাইমা ছিল না, পাপ নেই, তোর মা নেই। প্রসবকালে আমি আল্লাহ পাক, আল্লাহ তাআলা দরিয়ার মাঝখানে তোর মা তোর প্রসব করলো। আমি আল্লাহ পাক, আমি আমার সমস্ত মাল এবং মুলকের মালিক, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহ বলেন আমি সমস্ত মাল এবং মুলকের মালিক। আল্লাহ পাক যারা ভালোবাসে, আল্লাহ পাকের কুদরতি খাজানা থেকে, মুলক থেকে তার মাল দিয়ে অনেক বড় করে দিল। সাদ্দাতের ভালোবাসে অনেক মাল দিয়ে যখন বাচ্চা বানিয়ে দিল, এইবারে টাকা হয়ে যাওয়ার পরে আর কেন মালিকের মানবে? আল্লাহ চিনি না, নবী চিনি না, তুমি নবী হুদ কোন জায়গার কে, দুটো আলু ভাতাতে যাও। সাদ্দাতের কাছে কোন নবী পাঠিয়েছিল? জোরে বলেন। নবী হুদ, নামটা মুখস্থ করে নেন। কোন নবী? তুমি নবী হুদ হও আর যাও হও। আল্লাহ মানলে কি দেবে? বলছে আল্লাহ মানলে জান্নাত দেবে। বলছে জান্নাত কি রকম? হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের বর্ণনা দিল এই রকম। বলছে আমার টাকার খবর তুমি জানো না, আমার এত টাকা, আমি কারুর মানবো না, কারুর জান্নাতে যাব না, নিজে তৈরি করব, নিজে জান্নাতে যাব। আল্লাহ বলছে তোর 12টা বাজাবো, তোর
টাকা, জন্ম হলো দরিয়ার মাঝখানে, কে তোর বাঁচালো, কোথায় ছিলিস তুই সব ভুলে গিয়ে এখন বলছিস পাথরঘাটা, বালিগড়ি, নিউ টাউন, ভাঙার মোড়, হুমুকির মোড়। ওরে তুই কোথায় ছিলিস তুই দেখ, আমি আল্লাহ পাক মুহূর্তের মধ্যে তোর ভিখারির ঝুলি হাতে দিতে পারি। ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির। ও নবীর বর্ণনা শুনে কিতাবে লেখা সাদ্দাত বিল্ডিং তৈরি করেছে, জান্নাত তোর বাপ করতে পারবে না। এখন শুনে কোন রকমে বিল্ডিং তৈরি করেছে, বিশাল টাকা খরচা করে বহুদিন ধরে করার পরে এইবারে যখন ঢুকতে যাবি কিতাবে লেখা মালাকুল মউত দরজায়, লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। সাদ্দাত বলছে কে সরে যাও, বলতে একটু কাছাকাছি আয়। যখন সচ্চেরা ভয় পাচ্ছে না, পিছনে হাজার হাজার লোক, প্রধানমন্ত্রীর সামনে, যখন ভয় সন্তুষ্ট হয়ে গেলেন যে লোকটা যাচ্ছে না কেন, নতুন লোক, কাছাকাছি গেল, বলছে আপনি কে? বলছে আমি মালাকুল মউত। বলছে তুমি কি করো? বলছে আমি মানুষের জান কবজা করি, আমি আজরাইল। বলছে আমার করবে? বলছে হ্যাঁ। পাততলায় আর মাটি আছে, বলছে একবার পাক মেরে আসি। বলছে অত সহজ না, বলছে হবে না, টুটি টিপে ধরবো, কারো বাপ ঠেকাতে পারবে না। দরজায় দাঁড় করিয়ে মেরে দিল না। এদিকে আর একটা বড় বেঈমান টাকার গরম, তার নাম কিতাবে এসেছে নমরুদ। নমরুদ ইব্রাহিম নবীর বেঁধেছে, চরকের উপরে ফেলে আগুনে ফেলে দেবে, নোংরা নারীদের এক গাই করবে, কিতাবে লেখা। এইবারে দেখা গেল আল্লাহর ফেরেশতারা চরক ধরে দাঁড়িয়ে আছে, চরক ধরে না, নড়ে না। ইবলিস বুঝতে পেরেছে ফেরেশতারা ধরে আছে, তখন বলল নোংরা মেয়ে জোগাড় করো। মুরব্বিদের রূপ ধারণ করে নমরুদের কাছে গেল ইবলিস, বলছে বাদশাহ এই যত এলাকায় যত নোংরা নারী আছে, কুকীর্তি করা নারী, ওদের ডাকো, ওদের কপালে টিপ দিয়ে পোশাক আশাক উলঙ্গ করে চরক ধরিয়ে দাও, চরক অটোমেটিক ঘুরতে থাকবে। এই নোংরা নারী যখন এসে চরক ধরেছে, তখন ফেরেশতারা ছেড়ে দিয়েছে, চরক ঘুরছে। ফেরেশতারা বললে বাঁচাবো, ছট দিয়ে উড়িয়ে দেবো, চরকের 12টা বাজাবো, সব শেষ করে দেবো। ইব্রাহিম নবী বললেন না 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 না, কেউ না দেখে, আমার আল্লাহ তো দেখছে, তোমাদের কিছু করার দরকার নাই, আমার আল্লাহ আমার দেখছে। চরক ঘুরতে শুরু করলো, আগুন ইব্রাহিম নবী পড়ে গেল। আগুনের মালিক আগুনকে বলল আগুন ঠান্ডাও না গরমও না, মাঝখান থেকে এমন হয়ে যাবে আমার খলিল যেন কষ্ট না পায়। কোটি কোটি বার শুনেছেন কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। সেই বেঈমানটা রেগে গেল, আল্লাহকে বলছে ইব্রাহিম তোর যে আল্লাহ বাঁচিয়েছে সেই আল্লাহর পাটা যুদ্ধ করব, তোর কত বড় আল্লাহ আমি দেখব। আল্লাহ বলে আমি তো মরে যাব, বললে মানুষ মরে যায়, শেষ হয়ে যা বললে শেষ হয়ে যায়, যুদ্ধ কি করতে হবে? তাহলে যুদ্ধ যেই তুই করবে বলছে, আমি এমন সেনা পাঠাবো কিয়ামত পর্যন্ত মানুষ মনে রাখবে। কিতাবে লেখা মশা পাঠিয়েছিল, ভালো মশাগুলোর বলেছে সেনাদের কামড়াবি, ওদের কপাল আগুন লাগবে। ওনার বলেছে এর নাকের ভিতরে ঢুকবি, ঢুকে মাথার মজকে হুল ফটাবি, ও শুধু বাবারে বাবারে করবে, যত যাই মারুক তুই কামড়া বন্ধ করবি না। আজ থেকে কিছুদিন আগে 20-40 বছর আগের খবর, আমার বয়স কিন্তু 52 চলছে। ও কলিজার টুকরারা, আমি নিজে দেখেছি, বিশ্বাস করুন। আগেকার মানুষ কাঠের জুতো পায়ে দিত, দু একজনের পায়ে কাঠের জুতো থাকতো, আপনারা কেউ দেখেছেন? হ্যাঁ, আসে সেই তার ফিতে, এই লরির যে টায়ার কাটা, ওই একটা কিনলে আমি 1-1.5 বছর কিনতে হবে না। এই লরির টায়ার, সে বিখ্যাত জিনিস। আমি দেখে ভাবলাম যে পায়ে দিত কারা, আল্লাহু আকবার, এর মোটা কাঠ মাঝখানে গুল্লো মতো করা, আর এই লরির টায়ার
দুই দিকে অ্যাঙ্গেল করে ব্রেক মারা কি মারা আল্লাহ পাক জানে। ওই আটটা যদি কোনো কোন জোগাড় করতে পারে লাইভ কেটে যাবে। সেই খড়মের বাড়ি যখন মেরেছে নমরুদ বলছে ওরে আরাম হচ্ছে, কি বাড়ি মারলি বল? বলছে হুজুর জুতো। বললে জুতো হোক আর যাই হোক শুধু ওইটার বাড়ি মার, শান্তি চাই। জুতো মারতে মারতে মাথার খুলি উড়ে গেল, মশা পালিয়ে গেল, নমরুদের অকাল মৃত্যু হলো। কত টাকার মালিক জুতো খেয়ে মারা গেল। আরেকটা বেঈমান নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মারবো বলে টাকার গরমে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মারার জন্য হাজার হাজার জাদুকর ফিট করলো। তারা সব জাদু দ্বারাই সাপ ছাড়লো, মুসা নবীকে খেয়ে নেবে। আল্লাহর নবী মুসা বলে আল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম গেলে মেরে দেবে। আল্লাহ বলে পয়গম্বর আমি প্রত্যেকটা নবীর একটা একটা মুজিজা দিয়েছি, আমার মুজিজা দিয়েছি লাঠি। ওরা যত বাহাদুরি করুক জাদু ছাড়ুক, শুধু লাঠি ছাড়বে, কপালে আগুন লাগবে, কেউ ঠেকাতে পারবে না। এই কিতাবে লেখা লাঠি যখন ছেড়েছে তত যত সাপ ছিল, যত হিংস্র জন্তু জানোয়ার ছিল, একটা লাঠি সব গিলে নিয়েছে। জোরে বলে, আরো জোরে বলে। দেখছে তো পারা যাবে না, বলছে মুসার মেরে দেবো, মৌলবীর পিছনে লাগবেন না। আল্লাহর কসম রাসূল বলেছে এরা হলো আমি নবী আমার ওয়ারিস, যারা আলেমের পিছনে লাগবে তাদের কপালে আগুন লাগবে, কারণ নবী নাই। আল ওয়ালামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, আমি রাসূলুল্লাহ কথা দিলাম ওরা আমার ওয়ারিস। তোমরা যদি আমার মহব্বত করতে চাও, ভালোবাসতে চাও, সালাম দাও আলেমের সাথে, দোয়া লাও আলেমের কাছে, মহব্বত করো আলেমের, আমি রাসূলুল্লাহ আমার করা হবে। জোরে বলেন, আরো জোরে বলেন। এই নবীর পিছনে লাগার পরে সবাই মিলে তেড়ে নিয়ে দরিয়ার কিনারায় আটকে দিল। কিতাবে লেখা আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে আল্লাহ কি করব? আল্লাহ বলে পয়গম্বর লাঠি নিয়ে দরিয়ায় মারো, মুজিজা দেখাবো। লাঠি দরিয়ায় মারলো আর রাস্তা তৈরি হয়ে গেল 12টা। আল্লাহ বলে মুসা তুমি এবার রওনা দাও, সঙ্গে জিবরিল। মুসা নবী দরিয়া পার হয়ে গেল। পাপের রাস্তা বলে ফেরাউন যখন লোক লস্কর নিয়ে উঠলো, এই মাঝ বরাবর গেল, আল্লাহ বলছে রাস্তা ভেঙে যাও, ওর কপালে আগুন লাগাবো। তাই চুপিয়ে চুপিয়ে মেরেছে। টাকার গরম দেখানো সাপ জনমের মতো আল্লাহ মিটিয়ে দিয়েছে। আরেকজন টাকাওয়ালা কলিজার টুকরা ভাই, তার নাম কিতাবে এসেছে কারুন। কোন জায়গায় 70টা উট তার বাক্স চাবি বইতো, কোন কিতাবে লেখা 70টা যুবক একসঙ্গে ওই চাবি তার ঘাড়ে যতটা ধরে এইরকম পরিপূর্ণ বোঝা 70টা যুবকের বোঝা। আমি আপনাদের জানিয়ে দিলাম তালা বাদে একটা একটা বাক্সের চাবি, টাকার বাক্সের চাবি, আলমারির চাবি ছিল 70টা উটের বোঝা। নিউ টাউনে যত টাকার বাক্স আছে কটা উটের বোঝা হবে ছড়ান তালা বাদে? একটা হবে শুধু ছড়ান 70টা। তার টুটি ধরে ঢুকিয়ে দিয়েছে মালজাল সহ। আর একটা বেঈমান টাকাওয়ালা বলছে মসজিদ যা সব ভেঙে দেবো। কত বড় কাফের দেখেছে। আর লোকজনের খাবো বলে কি ধরছে, ছাগল ভেড়া দুধ ধরছে। এখন মক্কার বড় বংশ হলো কুরাইশ বংশ, শুধু আব্দুল মুতালিবের 10টা বেটা। কটা বেটা? 10টা বেটা, ছোটরা মারা গেছে। তখন দায়িত্ব রয়েছে আব্দুল মুতালিব, কলিজার টুকরা। 10টা বেটার বাপ তোমার বিরাট ব্যাপার, 10টা বেটার বাপ। তো রাসূলুর আব্বা সর্বপ্রথম মারা গিয়েছিল। তো এই যে আব্দুল মুতালিবের ভেড়া ছাগল যখন ধরে নিয়ে গেল, ধরে নিয়ে গিয়ে এবারে ওরা তো খাবে, লাইন ক্লিয়ার। আব্দুল মুতালিব দেখলো আমার বকরি ধরে। কিতাবে লেখা আছে আব্দুল মুতালিব কি বলছে, আবরাহা ভেড়া দে, বকরি দে। বলছে আবরাহা বলছে আমি অবাক হয়ে যাচ্ছি যে আব্দুল মুতালিব তোমার দায়িত্ব খাবার, কার দায়িত্ব?
আব্দুল মুতালিব তোমার দায়িত্ব কাবার। তা তোমার কাছে একটা কথা আমি জানতে চাই আবরাহা, যে তোমার কাছে